আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা পড়ছিলাম আত্মশুদ্ধির ১০ নীতি। আজ আমরা দ্বিতীয় নীতি সম্পর্কে জানব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দুআ আত্মশুদ্ধির চাবিকাঠি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে দুআ অপেক্ষা অধিক সম্মানিত আর কিছু নেই। কাজেই দুআ আল্লাহর নিকট সর্বোত্তম ইবাদতসমূহের একটি। কেননা এতে রয়েছে বান্দার অসহায়ত্ব, অভাব, বিনয় ও অপূর্ণতার বহিঃপ্রকাশ। পাশাপাশি আল্লাহর শক্তি সামর্থ্য, ক্ষমতা, প্রাচুর্য দানের ক্ষমতা, বরত্ব, শত্রুদের ভেঙে চূর্ণ বিচূর্ণ করার অপ্রতিরোধ্য শক্তি এবং ভালোবাসার ব্যক্তি ও বন্ধুগণের মর্যাদা দানের মহত্বের সরল স্বীকারোক্তি। কল্যাণের দুয়ার খুলে দেওয়ার ক্ষেত্রে দুয়ার বিরাট প্রভাব রয়েছে, যেমনটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ আবুল কাসিম আল মাগরিবি রহিমাহুল্লাহকে ওসিয়ত করার সময় বলেছিলেন, দোয়া হচ্ছে প্রত্যেক কল্যাণের চাবিকাঠি। কাজেই দুনিয়া ও আখিরাতের যে কোনো কল্যাণ আপনি নিজের জন্য চান, তা আল্লাহর উপর ভরসা করে তার কাছেই কামনা করুন, কেননা এসবই কেবল আল্লাহর অধীনে ও আয়ত্তে রয়েছে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই এবং দোয়া কবুলের ব্যাপারে তার উপর ভরসা করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুলের ওয়াদা করেছেন। তিনি বলেন, وقال ربكم ادعوني أستجب لكم তোমাদের রব বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, দোয়া কবুল হবে কিনা এই দুশ্চিন্তা আমি করি না, বরং আমি কেবল দোয়াটা করছি কিনা সেই দুশ্চিন্তা করি। আমি যদি দোয়া করতে পারি তাহলে কবুল হওয়ার ব্যাপারটাও এর সাথেই নিশ্চিত হয়ে যাবে। মুতাররিফ বিন শিখের রহিমাহুল্লাহ বলেছেন, আমি এমন সব বিষয়ের কথা বলছি যা কল্যাণকে জমা করে, কেননা কল্যাণ অনেক কিছুতেই রয়েছে, যেমন সলাত ও সিয়াম। আর সকল প্রকার কল্যাণ আল্লাহর হাতেই রয়েছে। যা আল্লাহর হাতে রয়েছে তা তো তুমি নির্ধারণ করতে পারবে না, তুমি তো কেবল আল্লাহর কাছে চাইতে পারবে যেন তিনি তোমাকে তা দিয়ে দেন। সুতরাং কল্যাণের সংযোগকারী হচ্ছে দোয়া। আত্মশুদ্ধির বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত আছে, তিনি দোয়াই বলতেন, হে আল্লাহ, আমার নফসকে তাকওয়া দান করুন ও পরিশুদ্ধ করুন। আপনিই তো সর্বোত্তম পরিশুদ্ধকারী, আপনিই তার অভিভাবক ও মাওলা। আত্মশুদ্ধি যে আলিমুল গায়ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে রয়েছে, সেদিকে এই দোয়া ইশারা করা হয়েছে এবং জোর দেওয়া হয়েছে। আর তার চাবিকাঠি হচ্ছে দোয়া ও আল্লাহর কাছে নিজের অভাবের ব্যাপারে ফরিয়াদ জানানো। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অধিকাংশ দোয়াই বলতেন, হে অন্তর পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অটল রাখুন। কাজেই বান্দা যখন গভীর মনোযোগের সাথে তার প্রয়োজন ও অভাবকে উপস্থাপন করে, দোয়া কবুলের ব্যাপারে দৃঢ় আশা পোষণ করে, দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়ো না করে, দোয়া কবুলের উত্তম সময়গুলো দোয়ার জন্য বেছে নেয়, তখন এই আশা করা যায় যে তার দোয়া মোটেও বিফল হবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই আত্মশুদ্ধির চাবিকাঠি রয়েছে, এটা জানা অত্যন্ত জরুরি। আর এই জানাই আপনাকে দোয়াই নিয়োজিত করবে। আর আল্লাহ তাআলা তো যাকে ইচ্ছা তাকে পরিশুদ্ধ করেন। সকল বিষয়ের হর্তাকর্তা তো তিনিই, তার ইচ্ছাতেই সবকিছু ঘটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, بل الله يزكي من يشاء বরং আল্লাহ তো যাকে ইচ্ছা পরিশুদ্ধ করেন। তিনি আরও বলেছেন, ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي من يشاء যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও রহমত না থাকতো, তাহলে তোমাদের কেউ কখনো গুনাহ হতে পরিশুদ্ধ হতো না। তবে আল্লাহ যাকে ইচ্ছা তাকে পরিশুদ্ধ করেন। অর্থাৎ তোমাদের কেউ পরিশুদ্ধ হতো না। এর তাফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সৃষ্টির মাঝে কেউ নফসের জন্য উপকারী কোনো কিছুর পথ নির্দেশ পেত না, আর নফস থেকে দূরে সরানোর মতো ক্ষতিকারক জিনিস থেকেও বেঁচে থাকতে পারত না। অর্থাৎ এসব কিছুই কেবল আল্লাহর অনুগ্রহে জানা গিয়েছে। বারা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহজাব অর্থাৎ খন্দক যুদ্ধের দিন মাটি বহন করছিলেন। এমনকি মাটি তার পেট ঢেকে ফেলেছিল, অথবা তার পেট ধুলাই আচ্ছন্ন হয়ে গিয়েছিল। এ সময় তিনি বলেছিলেন, আল্লাহর কসম, আল্লাহ যদি না দিতেন তাহলে আমরা হিদায়াত পেতাম না, দান করতাম না, আর সলাত আদায় করতাম না। সুতরাং হেদায়েত, ঈমান ও সকল কল্যাণ কেবল আল্লাহর হাতেই রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা সাহাবীদের অন্তরে রোপণ করে দিয়েছিলেন, নিয়মিত এই শিক্ষা দিয়ে যাচ্ছিলেন। তাই তো তিনি খুতবায় উঁচু আওয়াজে বলতেন, যাকে আল্লাহ হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। কাজেই এই নীতিটি আত্মশুদ্ধির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পাই। যে ব্যক্তি এটা জানবে যে নফসের পবিত্রতা, পরিশুদ্ধি ও স্থিরতা পুরোপুরি আল্লাহরই হাতে রয়েছে, সে আল্লাহর দিকেই ফিরে যাবে। আত্মশুদ্ধি অর্জনের জন্য, দুনিয়া ও আখিরাতে নাজাত ও সাফল্য পাওয়ার জন্য আশাবাদী ও আকাঙ্ক্ষী হয়ে দোয়ার মাধ্যমে তার দুয়ারে বারবার করাঘাত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।